জেহেল বলতেছেন কেন জন্য আবার এসছো? কালকে তো তোমাকে ঘর থেকে বের করিয়ে দিছি, আজকে আবার কেন আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, চাচা আমি কালকে আপনার কাছে যেটার জন্য আসছিলাম আজকেও সেটার জন্য আসছি। আবু জেহেল ডাক দিয়া বলতেছেন, হে মুহাম্মদ দাঁড়াও আমি আসতেছি। মুহাম্মদ চিন্তা করতেছেন, চাচার মনটা মনোরম হয়েছে, আল্লাহ তাআলা মনে হয় আমার দোয়া কবুল করেছেন। মুহাম্মদ মনে মনে খুশি, মুহাম্মদ মনে মনে খুশি। আবু জেহেল আবার ঘর থেকে ডাক দিয়ে বলতেছেন, হে মুহাম্মদ তুমি পূর্ব দিকে তাকায় থাকো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে পিছন দিকে তাকাতে না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি পশ্চিম দিকে ফিরিও না, আমার ঘরের দিকে ফিরে তাকাইও না। আর দুইটা হাত তুমি উপরের দিকে রাখবা, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি তোমার হাতটাকে নিচে নামাইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে চিন্তা করতেছেন, চাচা মনে হয় কালিমা গ্রহণ করবি। আবু জেহেল চিন্তা করতেছে, আমি তো কালিমা গ্রহণ করব না, তাকে আঘাত করব। আবু জেহেল তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের স্ত্রী আমার চাবুকটা কোথায় দাও। আবু জেহেলের স্ত্রী বলতেছেন, তুমি চাবুক দিয়ে কি করবা? ও তোমাকে বলছি তুমি আমার চাবুকটা দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকায় রয়েছেন আর অপেক্ষা করতেছেন, চাচা কোন সময় বলবে। ও ভাতিজা আমার, ও প্রাণের ভাতিজা আমার, তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমি কালিমা গ্রহণ করব। মুহাম্মদের ভিতরে চিন্তা আর আবু জেহেলের ভিতরে চিন্তা, মুহাম্মদকে কিভাবে আঘাত করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু জেহেল আমার নবীকে দরজা খুলিয়া পিঠের উপরে এমন জোরে চাবুক দিয়া আঘাত করলেন, চাবুক এমন ভাবে আঘাত করলেন। মুহাম্মদ তো কথা দিয়েছে, হাত তো নিচে নামাইতে পারবে না, পশ্চিম ঘরের দিকে তাকাইতে পারবে না। আর আবু জেহেল নিষ্ঠুরের মতো মুহাম্মদের উপরে এত আঘাত করতেছেন। মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, চাচা তুমি আমার উপরে আর আঘাত করিও না, আমার শরীরে ব্যথা লাগতেছে, চাচা তুমি আমাকে আঘাত করিও না। আবু জেহেল নিষ্ঠুরের মতো আঘাত করে যাচ্ছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এত আঘাত খাওয়ার পরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত বাদ দেন নাই। এখন আমরা কি চিন্তা করি? এক মুসলমান ভাইকে বলি, ভাই আসো নামাজে যাই, আসো আল্লাহ তাআলার ইবাদত করি, আসো আমরা হালাল পথে চলি, হারাম থেকে বাঁচি। না, এখন যদি আমি যাই আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসা চলে যাবে। যতক্ষণ আমি নামাজ পড়বো তখন যদি আমি 500 টাকা বিক্রি করতে পারি, টাকা একই সুখানে। আপনি নামাজ পড়ে দেখেন আপনার ভিতরে কি শান্তি আছে। কথা আছে না, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ঠিক না? টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। ওরে মনের শান্তি
পাইবে রে মন যাইলে সোনার মদিনা। ওরে মনের শান্তি পাইবে রে মন যাইলে সোনার মদিনায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঘরের শান্তি যদি পাইতে চাও, মা বোনেরে পর্দা মতো সংসারে চালাও। ওরে ঘরের শান্তি যদি পাইতে চাও, মা বোনেরি পর্দা মতো সংসারে চালাও। পর্দা মতো চললে রে মা দেখবি বিবি ফাতেমা। ওরে পর্দা মতো চললে রে মা পাইবে বিবি ফাতেমায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি পাইবে রে মন যাইলে সোনার মদিনা। ওরে মনের শান্তি পাইবে রে মন যাইলে সোনার মদিনায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কবরের শান্তি যদি পাইতে চাও, সুদের টাকা বন্ধ কইরা হালাল খানা খাও। ওরে কবরের শান্তি যদি পাইতে চাও, হারাম টাকা বন্ধ কইরা হালাল খানা খাও। ওরে হালাল খানা খাইলে রে মন দেখবি নবী মুস্তাফা। ওরে হালাল খানা খাইলে রে মন পাইবে নবী মুস্তাফায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি পাইবে রে মন যাইলে সোনার মদিনায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঠিক কিনা? টাকা কি শান্তি আনতে পারে? টাকা কোনোদিন শান্তি আনতে পারে না। এখন চিন্তা করি কি টাকা যা আছে তার সম্মান বেশি। টাকা থাকলে মা বাবাও ভালোবাসে, সন্তানও ভালোবাসে, বউ ভালোবাসে। আজকে দেখেন টাকা নাই, আপনারা দেখবেন কেউ ভালোবাসবে না। বাসবে শুধু কে? আল্লাহ। বাসবে কে? ভালোবাসবে আল্লাহ। আল্লাহ তাআলা শুধু ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আবু জেহেল নিষ্ঠুরের মতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করতেছেন, সহ্য না করতে পারিয়া আল্লাহর রাসূল জমিনের ভিতরে শুয়ে যান আর বলতেছেন, চাচা আপনি আমাকে আর মাইরেন না, আমি আর আপনার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসবো না, কালিমার দাওয়াত নিয়ে আসবো না। আবু জেহেল নিষ্ঠুরের মতো এত আঘাত করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও চাচা, আমার বাবা আমার জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।
আমার মাও আমার জন্মের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও চাচা, আপনি যদি আমার উপরে এত আঘাত করেন, কে আমাকে আদর করবে? কে আমার আঘাতটাকে মুছে দিবে? এই কথা বলতেছেন আর কান্নাকাটি করতেছেন। কান্নাকাটি করার পরও আবু জেহেল নিষ্ঠুরের মতো আঘাত করলেন। আঘাত করতে করতে যখন আবু জেহেল কষ্ট বেশি কষ্ট হয়ে যায়, কষ্ট করার পর আর আঘাত করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমাখা শরীর নিয়া বাড়ির দিকে রওনা হলেন। চাচা আমির হামজার বাড়ির দিকে রওনা হলেন। এই সময় চাচা আমির হামজার স্ত্রী তার চাচি আম্মা, মায়ের মন কত নরম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা চাচি আম্মা যখন মুহাম্মদের চেহারাটা দেখলেন, চেহারাটা মলিন, এত সুন্দর মুহাম্মদ কেন আবু জেহেলের ঘর থেকে মুখটা মলিন কেন আসলেন? আবু জেহেল এত আঘাত করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করছেন, যে কান্নাকাটির কোনো প্রকাশ তার চাচি আম্মা দেখেন নাই, দেখা যায় নাই। তারপর মায়ের মন চিন্তা করতেছেন, হে আবু জেহেল এত নিষ্ঠুর, তুই এত নিষ্ঠুর, এই বাচ্চাটাকে তোর তো আঘাত করা লাগেনি, তোরই তো ভাতিজা। চিন্তা করতেছেন আর মন খারাপ কইরা বইসা রইছেন। আর চাচা আমির হামজা তো শিকারিতে গেছেন, অপেক্ষায় আছেন, তার চাচি আম্মা অপেক্ষায় আছেন, আমার স্বামী কোন সময় বাড়িতে আসবে, বাড়িতে আসার পর আমার স্বামীকে বলবো একটা বিচার করার জন্য। কিছুক্ষণ পর যখন বেলা অস্ত যাওয়ার পর চাচা আমির হামজা যখন বাড়িতে আসলেন, আসিয়া দেখে সুন্দর স্ত্রী, তার মুখটা কালো, মুখটা মলিন। আমির হামজা জিজ্ঞাসা করতেছেন, ও প্রাণের স্ত্রী আমার, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই তখন তো তোমার মুখে এত হাসি ছিল, এত হাসি ছিল, তুমি হাসি মুখে আমাকে বিদায় দিয়েছিলা। এখন কেন তোমার মুখটা মলিন? এখন কেন তোমার মুখটা মলিন? তোমার মুখে হাসি নাই কেন? স্ত্রী ডাক দিয়া বলতেছেন, ও প্রাণের স্বামী আমার, আপনি কি আমার মুখে হাসি দেখতে চান? আমির হামজা ডাক দিয়া বলতেছেন, ও প্রাণের স্ত্রী আমার, তুমি যখন হাসো তোমাকে এত সুন্দর লাগে, এত মহাব্বত তোমার ভিতর, তোমার পোশাক এত আছে, তোমার প্রতি এত মহাব্বত আমার ভিতর থেকে আসে। ও স্ত্রী আমার, আমি তোমার মুখের হাসি দেখতে চাই। তখন তার স্ত্রী ডাক দিয়া বলতেছেন, ও প্রাণের স্বামী আমার, যদি আপনি আমার মুখের হাসি দেখতে চান তাহলে আমার একটা কথা রাখতে হবে। তো কি কথা? ও প্রাণের স্ত্রী আমার, তুমি বলো, বলো কি করতে হবে, তুমি যা বলবা আমি তা করব। তখন স্ত্রী ডাক দিয়া বলতেছেন, ও প্রাণের স্বামী আমার, আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, আমাদের ভাতিজা আপনি বাড়ি থেকে বের হয়ে যাবার পরে আবু জেহেলের ঘরের সামনে গেছিল, হাসি মুখে ঘরের সামনে গেছিল, কিন্তু আসার সময় কান্নাকাটি করে আসছে। দেখেন আবু জেহেল আপনার ভাতিজাকে এত আঘাত করেছে, এত আঘাত করেছে, এত নিষ্ঠুরের মতো এত আঘাত করেছে। আপনি যদি আপনার ভাইয়ের বিচার করতে পারেন, এই মুহাম্মদের বিচার যদি আপনি করতে পারেন, মুহাম্মদের শরীরে যে আঘাত করেছে আঘাতের বিচার যদি আপনি করতে পারেন, তাহলে আমার মুখের হাসি আপনি দেখতে পারবেন, না হলে আমার মুখের হাসি আপনি দেখতে পারবেন না। হামজালা বলতেছে, আমির হামজা বলতেছেন, ও প্রাণের স্ত্রী আমার, এই কথা নিয়ে গিয়া দেখে মুহাম্মদ ঘরের ভিতরে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, দুনিয়া
দুনিয়াতে আমার কেউ লইল না। এই নিষ্ঠুর আবু জেহেল আমাকে এত আঘাত করলো, এত আঘাত করলো, কেউ বিচার করলো না, আবু জেহেলের বিচার করলো না। পিছন থেকে আমির হামজা ডাক দিয়া বলতেছেন, ও বাতিজা, কেন তোমাকে আঘাত করেছে বাতিজা? কে বলেছে তোমার কেউ নেই? আমি তোমার চাচা আমির হামজা তো আছি, তোমার সাথে আছি। ও চাচা, আপনার ভাই দেখেন আমাকে কত আঘাত করেছে, কত আঘাত করেছে। ও চাচা, আপনার ভাইকে আমি এত মানা করলাম, তারপরেও আমাকে এত আঘাত করেছে কেন? আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, আপনার ভাই কি আমাকে এত আঘাত করতে পারতো? আমির হামজা কান্নাকাটি করতেছেন, ও বাতিজা আমার, তুমি কোনো চিন্তা করিও না, আবু জেহেলের কল্লা না আনা পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। তুমি তাকে আগে আবু জেহেলের বিচার করে আসি। সে চিন্তা করে যখন ঘর থেকে বের হয়ে যাবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, ও চাচা, আমাকে আল্লাহ তাআলা বদলা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আপনি কি আমার মুখের হাসি দেখতে চান? তখন আমির হামজা বলতেছেন, ও বাতিজা, তোমার চাচা একই কথা বলেছেন, তুমি একই কথা বলতেছো, কেন কেন বলতেছো বলো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাক দিয়া বলতেছেন, ও চাচা, আপনি আমার মুখের হাসি দেখতে পারবেন ওই সময় যখন আপনি কালিমা গ্রহণ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজাকে ডাক দিয়া বলতেছেন, ও চাচা, ওই সময় আপনি আমার মুখের হাসি দেখতে পারবেন যেই সময় আপনি কালিমা গ্রহণ করবেন। আমির হামজা ডাক দিয়া বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি কালিমা গ্রহণ করব। এই কালিমা কি সত্য কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও চাচা, কালিমা সত্য সত্য, আপনি যদি কালিমা গ্রহণ করেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন আপনাকে জান্নাতের সুসংবাদ দিবেন। তখন আমির হামজা ডাক দিয়া বলতেছেন, ও বাতিজা, তাহলে আর দেরি করছো কেন? তুমি আমাকে কালিমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমির হামজা কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। আর মুহাম্মদের শরীরে যত আঘাত ছিল, আঘাত বুলিয়া মুখে এত মুস্কি হাসি দিলেন, আমির হামজার মনটাও শান্ত হয়ে যায়। চাচা বাতিজা মিলিয়া চাচি আম্মার কাছে যান। চাচি আম্মাকে গিয়া বলেন কালিমা গ্রহণ করার জন্য। চাচি আম্মাও কালিমা গ্রহণ করেন। কালিমা গ্রহণ করার পর তখন আমির হামজা ডাক দিয়া বলতেছেন, ও বাতিজা, এখন তো তোমাদের মুখে হাসি আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ চাচা, আমার মনে কোনো ব্যথা নাই। আপনি যে কালিমা গ্রহণ করছেন, এই কালিমা গ্রহণ করার সাথে সাথে আমার মুখের ভিতরে যা ব্যথা ছিল তা সব শেষ হয়ে গেছে। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর রাসূল, তোমরা দুইজন ঘরের ভিতরে বসো, আমি আবু জেহেলকে একটু জিজ্ঞাসা করে আসি। মুহাম্মদ ডাক দিয়া বলতেছেন, চাচা তুমি যাইও না, এইখানে যদি যাও আবু জেহেল তোমাকেও আঘাত করবে। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, বাতিজা তুমি চিন্তা করিও না, আমি আসতেছি। এই কথা বলিয়া ঘর থেকে বাইরে হয়ে যায়। বাইরে হয়ে যাবার পর গিয়ে আবু জেহেলকে ডাক দিয়া বলতেছেন, হে আবুল হাকাম, তুই কোথায়? আবুল হাকামকে ডাক দেওয়ার পর আবুল হাকাম ঘর থেকে বাইরে হয়। বাইরে হয়ে যাবার পর আবু জেহেলকে ডাক দেওয়া বলতেছেন, হে আবু জেহেল, এই বাচ্চাটাকে তোর আঘাত করতে হয়, তোর কি একটু মায়া লাগছে না?
এই বাচ্চারা দিকে এত আঘাত করা লাগে। এখন থেকে শুনে রাখ, মুহাম্মদের দিকে যদি নজরে তুই তাকাবে, তোর চোখ দুটো আমি তুলে ফেলবো। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, কোনদিন যদি মুহাম্মদের দিকে তুই তাকাবে তাহলে তোর শাস্তি আমি আমির হামজা দিব। এই কথা ভাষণ দিয়া যখন চলে আসলেন, দুই চাচা বাস্তিরা দুই চাচা বাস্তা একসাথে মিশিয়া কালিমার দাওয়াত দিলেন। এখন আমরা কয়জনে দেই? এই ভাই নামাজ পড়তেছে না, আমি নামাজ পড়তেছি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমি শুধু একলাই নামাজ পড়তেছি। এই নামাজের কোনো কাজ হইতো না। কাজ হইব কোনটা? আপনি নামাজের দাওয়াত দেন তাদেরকে, তারা বুঝে না, আপনি বুঝেন। আপনি একজন ঘরের মেম্বার, একটা ঘরের মেম্বার, ফ্যামিলির মেম্বার আপনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি একজন ব্যক্তিকে 10 জন মানুষের আমির বানানো দেওয়া হয়, এই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন হাত পা বাঁধা অবস্থায় দাঁড় করানো হবে। কি করানো হবে? আপনার ঘরের মেম্বার আপনি জীবিত আছেন, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, তখন যখন আপনার বড় ছেলে থাকবে, বড় ছেলে হলো ঘরের মেম্বার, এই ঘরের দায়িত্ব বড় ছেলের উপরে যায়। বাবা না থাকলে সন্তান উপরে যায় না ঘরের দায়িত্ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাকে যখন 10 জন মানুষের মেম্বার হিসেবে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমাকে আল্লাহ তাআলা পারতো ছোট বানায় পাঠাইতো, কিন্তু তোমাকে বড় হিসাবে পাঠাইছেন, তোমাকে মেম্বার দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই সম্মান, এই তোমার কারণে যদি এই 10 জনের থেকে একজন মানুষের তোমার কথার দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা, তোমার হাতের দ্বারা, তোমার পায়ের দ্বারা, তোমার চক্ষু দ্বারা যদি কোনো আঘাত পাই, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এক পা দাঁড় করে সাক্ষী দিতে হবে। শুধু তাই নয়, তোমার মুখে সাক্ষী দিতে হবে না, সাক্ষী কে দিবে? তোমার হাতে দিবে। এই হাত দ্বারা 10 জন মানুষের ক্ষতি হয়েছিল কিনা, না তার উপকার হয়েছিল, না ক্ষতি হয়েছিল, তোমার হাতে বলবে। তুমি যদি ভালো কাজ করিয়া থাকো, তোমার হাতে বলবে, আল্লাহ এই হাত দ্বারা তোমার বান্দা আমাদের সবাইকে মুহাব্বত করেছে, এই হাত দ্বারা ভালোবেসেছে, মুখ দ্বারা ভালোবেসেছে, চক্ষু দ্বারা আমাদের মায়া দেখাইছে, মুখ দ্বারা আমাদেরকে নামাজের কথা বলছে, মুখ দ্বারা আমাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য বলছে, মুখ দ্বারা আমাদেরকে পর্দা করার মতো করার জন্য বলছে, এই মুখ দ্বারা আমাদেরকে হারাম থেকে বাঁচা থাকার জন্য বলছে, এই মুখ দ্বারা আমাদেরকে নাজায়েজ কোনো কাজ করার জন্য আমাকে দিছে না। আর যদি তুমি এই কাজটা না করো, তোমার মুখে বলবে, আল্লাহ মুখ দ্বারা আমাকে শাসন করেছে, আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমাকে কোনোদিন কোরআন তেলাওয়াতের কথা বলে নাই, আমাকে কোনোদিন হালাল খানা খাওয়ার জন্য বলে নাই, আমাকে আমি হারাম কাজ করছি, আমাকে কোনোদিন বাধা দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাত পা বাঁধা অবস্থায় যখন তোমাকে দাঁড় করানো হবে, ফেরেশতারা একদল ফেরেশতা থাকবে তোমাকে স্বাগতম দিয়ে জান্নাতে নেওয়ার জন্য, আরেকদল ফেরেশতা থাকবে তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য। তোমার যদি হাত পা পজিটিভ দেয়, তাহলে তোমাকে প্রথম যে ফেরেশতারা আছেন, এই ফেরেশতারা তোমাকে স্বাগতম দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আর যদি তোমার হাত পা নেগেটিভ সাক্ষ্য দেয়, তাহলে তোমাকে আর ফেরেশতারা দেয়া আছে তোমাকে নিয়ে জাহান্নামের দিকে রওনা হবে। শুধু জাহান্নামে দিবে না, তোমাকে এমন ভাবে এক আছাড় মারবে, উপর থেকে নিচে পড়তে পড়তে 40,000 বছর চলে যাবে, আবার এক আছাড় দিবে,
আবার তোমাকে উপর দিকে উঠতে উঠতে 40,000 বছর চলে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা দুনিয়াতে আসছি শুধু 1 মিনিটের জন্য, 1.5 মিনিটের জন্য দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসিয়া এত বাহাদুরি করতেছি, এত টাকার জন্য ঘোরাফেরা করতেছি, আমার সন্তান কি মানুষ হয়েছে কিনা তা চিন্তা করি না। এই সন্তান কাল কিয়ামতের দিন তোমার বুকে পাড়া দিয়া জাহান্নামে যাবে। আর যদি তোমার সন্তানকে সুসন্তান হিসাবে তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, এই সন্তান তোমাকে নূরের মুকুট পরাইয়া স্বাগতম দিয়া দিয়া জান্নাতে নিয়ে যাবে। সবাই আপনাদের সন্তানকে